যারা একদমই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, রান্নার পরও খেতে আষ্টে গন্ধ লাগে, তাহলে এই রেসিপিটা আপনার জন্যে। আসসালামু আলাইকুম। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না, এই রেসিপিতে ব্রয়লার মুরগি রান্না করলে সেও চেটেপুটে খাবে। নতুন পুরাতন যে কেউ এই রেসিপিতে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে হবে অসাধারণ। বিশেষ কোনো মশলা ছাড়াই এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে হবে দারুণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ব্রয়লার মুরগি রান্নার সবচেয়ে সহজ আর মজাদার রেসিপি। আমি এখানে 1 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর মুরগির পিসগুলো রেখেছি একটু বড় বড়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে কেটে নেবেন। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলো মাংসের সাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। অনেকেই বলে থাকেন ব্রয়লার মুরগির মাংস খেতে ভালো লাগে না, তবে এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির মাংস খেতে হয় অসাধারণ। এবার এই মুরগির মাংসগুলো আমরা ভেজে নিব। ভাজার জন্যে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাংসগুলো একটু একটু করে দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না। এক পাশ 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টে দিতে হবে। ব্রয়লার মুরগি রান্নার আগে হয় মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা লাগবে, আর না হয় ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিলে মুরগির মাংসগুলো রান্নার পর খেতে আর আষ্টে গন্ধ লাগবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। মাংসগুলো ভেজে আবার খুব বেশি শক্ত করে ফেলাও যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় মাংসের ভিতরে তেল মশলা ভালো করে মাংসের ভিতর ঢুকবে না। এক পাশ ভেজে নেওয়ার পর মাংসগুলো উল্টে দিয়েছি। তারপর অপর পাশটাও 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার মাংসগুলো প্যান থেকে তুলে নিব। সবগুলো মাংস আমি 2 বারে ভেজে নিয়েছি। বাকি মাংসের পিসগুলো একইভাবে ভেজে নিব। এক ব্যাচ ভাজতে আমার মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। সবগুলো মাংস ভেজে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টি তেজপাতা, 2টি আস্ত দারুচিনি, 4-5টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 10-12টি গোলমরিচ, আর 8-10টি দিয়েছি লবঙ্গ। গরম মশলাগুলো তেলের মধ্যে 10 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরপর যে পেঁয়াজ কুচি বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার পর এবার দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে ঝালটা অবশ্যই যার যার মতো কম বেশি করে দিতে পারেন। আর হাফ টেবিল চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবারে শুকনো মশলাগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো এভাবে কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হবে আর টেস্টও খুব ভালো আসবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি একটি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। টমেটো পেস্টটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ। আমরা কিন্তু মুরগিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে বুঝে লবণটা ব্যবহার করতে হবে। আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু এখন চমৎকারভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটার কালারও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার এখানে আমাদের ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মুরগির মাংস দেওয়ার পর মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মুরগির মাংসটাও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব।
তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমরা কমপ্লিট করে নিব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে নিব। ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই এই মুরগির মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এভাবে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর দিব 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু এখানে ঝালের কাজ করবে না, কাঁচামরিচ দিলে মাংসটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আর নাড়াচাড়া না করে এটি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু মাংসের ভিতর খুব সুন্দর করে ঢুকবে। এবার একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। আর এখন কিন্তু আমাদের মুরগির মাংসগুলো খুব সুন্দর করে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি বাসায় এভাবেই ব্রয়লার মুরগি রান্না করে থাকি। এভাবে রান্না করলে মুরগির মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর কোনো রকম আষ্টে গন্ধ মুরগির মাংসের মধ্যে থাকে না, আর মাংসের কালারটাও কিন্তু বেশ চমৎকার হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।